প্রাথমিক গণিত বই 31 পৃষ্ঠায় যে 2 নম্বর অঙ্কটা আছে, এখানে 2 নম্বর অঙ্কটা আছে, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে দেখো এখানে মা মেয়ে দুজনকার বয়সের সমষ্টি বর্তমানে কত? 112 বছর। কিন্তু 10 বছর আগে কার বয়স দেওয়া আছে? মেয়ের বয়স দেওয়া আছে। 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর। তাহলে 10 বছর আগে যদি মেয়ের বয়স 27 বছর থাকে, তাহলে বর্তমানে মেয়ের বয়স কত? তাহলে দেখো 10 বছর আগে বা পূর্বে আগে মেয়ের বয়স ছিল কত? মেয়ের বয়স ছিল হলো 27 বছর। 27 বছর। তাহলে এটা যদি 10 বছর আগে হয়, তাহলে 10 বছর পর অর্থাৎ বর্তমানে, তাহলে মেয়ের বয়স কত? বর্তমানে বা 10 বছর পর বর্তমানে মেয়ের বয়স, তাহলে মেয়ের বয়স কি হবে? আরো 10 বছর বেড়ে যাবে মেয়ের বয়স। তাহলে 27-এর সাথে 10 বছর পর, মানে বর্তমান সময়ে এসে মেয়ের বয়স হলো কত বছর? 27 10 37 বছর। এটা হলো বর্তমানে মেয়ের বয়স। কিন্তু এখানে বইয়ে দেওয়া আছে মেয়ে এবং মা এবং মেয়ে দুজনের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। এই 112 বছর থেকে আমরা কি করব? এই 37 বছর বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখব মা ও মেয়ের বর্তমান বয়স বা বয়সের সমষ্টি 112 বছর। তাহলে এই 112 বছর থেকে কি করব? মেয়ের আমরা এই যে মেয়ের হলো কত বছর? 37 বছর বাদ দিব। তাহলে মেয়ের বর্তমান বয়সটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিই। মেয়ের বর্তমান বয়স 37 বছর আমরা কি করব? বাদ দিয়ে দেব। বাদ দিলে যে বয়সটা থাকবে ওইটা হবে মায়ের বর্তমান বয়স। তাহলে বিয়োগ করি। 7 কত হলে 12 লাল 5 হাতে 1, 4 কত হলে 11 লাল 7 হাতে 1 মিলে গেল। তাহলে 75 বছর। এই 75 বছরটা হলো মায়ের বর্তমান বয়স। তাহলে মায়ের বর্তমান বয়স 75 বছর। মায়ের বর্তমান বয়স 75 বছর। তাহলে এখানে বইয়ে লেখা আছে পরে যে 8 বছর পর মায়ের বয়স কত হবে? 8 বছর পরে মায়ের বয়স কত হবে? তাহলে 8 বছর পর তাহলে কি হবে? 8 বছর পর আরো মায়ের 8 বছর বয়স বৃদ্ধি পাবে। 8 বছর পর মায়ের বয়স 8 বছর পর মায়ের বয়স, তাহলে 75 যোগ 8 বছর। তাহলে কত হয়? 8 5 13 3 হাতে 1 7 আর হাতে 1 8। তাহলে 83 বছর। অতএব 8 বছর পর মায়ের বয়স কত হবে? 83 বছর। আমরা সোজা লিখব 83 বছর। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। নিশ্চয় অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।